আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আপনি যতদিন এই পৃথিবীতে জীবিত থাকবেন ততদিন আপনার প্রয়োজন হবে। আর সেই বিষয়টা হলো নির্বাচন বা ভোট পদ্ধতি। নির্বাচন আসলে অনেক মানুষ বলা বলি করে, তুমি কাকে ভোট দিবে, তুমি কাকে ভোট দিবে, তুমি তো অমুককে ভোট দিলে ভালো হবে, তুমি অমুককে ভোট দিলে ভালো হবে। এভাবে অনেক কথা আমরা শুনতে পাই। তবে আমার কথা হলো, প্রথমেই এই কথা জিজ্ঞাসা করা যাবে না যে তুমি কাকে ভোট দিবে, তুমি কাকে ভোট দিবে, তুমি কাকে ভোট দিবে। বরং প্রথমে জিজ্ঞাসা করতে হবে তুমি কোন ধর্মের অনুসারী। তুমি কি ইসলাম ধর্মের অনুসারী, তুমি কি খ্রিস্ট ধর্মের অনুসারী, তুমি কি হিন্দু ধর্মের অনুসারী, নাকি তুমি বৌদ্ধ ধর্মের অনুসারী। যদি তুমি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারে স্পষ্ট ফয়সালা হলো, তুমি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। তোমার ব্যাপারে কোনো আইন কানুন নেই। তুমি চাইলে তাল গাছ মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে কলা গাছ মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে নৌকা মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে ধানের শীষ মার্কায় ভোট দিতে পারবে। তোমার ব্যাপারে কোনো আমার আপত্তি নেই। তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারেও আমার একই ফয়সালা, তুমি যাকে ইচ্ছা তাকে ভোট দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে কলা গাছ মার্কায় ভোট দাও, তুমি চাইলে তাল গাছ মার্কায় ভোট দাও, তুমি চাইলে নৌকা মার্কায় ভোট দাও, তুমি চাইলে ধানের শীষ মার্কায় ভোট দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। এমনিভাবে তুমি যদি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে কলা গাছ মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে তাল গাছ মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে নৌকা মার্কায় ভোট দিতে পারবে, তুমি চাইলে ধানের শীষ মার্কায় ভোট দিতে পারবে। এভাবে আমার কোনো আপত্তি নেই। তবে আপত্তি আমি তখনই তুলব যখন তুমি বলবে আমি ইসলাম ধর্মের অনুসারী। তখনই আমি তোমার উপর আপত্তি তুলব যে তুমি চাইলেই কাউকে ভোট দিতে পারবে না। তোমাকে ভোট দেওয়ার আগে শতবার ভাবতে হবে, শতবার চিন্তা করতে হবে। তুমি যদি খাঁটি মুসলিম হয়ে থাকো তাহলে তোমাকে একমাত্র ইসলামের পক্ষেই ভোট দিতে হবে। তুমি অন্য কারো পক্ষে ভোট দিতে পারবে না। তুমি চাইলেই তাল গাছ মার্কায় ভোট দিতে পারবে না, তুমি চাইলেই বেল গাছ মার্কায় ভোট দিতে পারবে না, তুমি চাইলেই নৌকা মার্কায় ভোট দিতে পারবে না, তুমি চাইলেই ধানের শীষ মার্কায় ভোট দিতে পারবে না। বরং তোমার ভোটটা দিতে হবে ইসলামের পক্ষে, যার মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারবে। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা দরকার ঠিক তেমন ভাবেই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি যদি একজন খাঁটি মুসলিম হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইসলামের পক্ষে যেই ব্যক্তি দাঁড়াবে তাকে ভোট দিতে হবে। যদি আপনি এর বাইরে কাউকে ভোট দেন তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না, বরং আপনি হবেন ভেজালিয়া মুসলমান, ভেজাল যুক্ত মুসলমান। কারণ আপনি বলেন আমি মুসলমান, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, আপনি আল্লাহর জন্য রোজা রাখেন, আপনি আল্লাহর জন্য হজ করেন, আপনি আল্লাহর জন্য যাকাত দেন, আপনাকে ভোটটাও আল্লাহর জন্যই দিতে হবে। যদি আপনি ইসলামের বাইরে কাউকে ভোট দেন তাহলে সেই ভোটটা আল্লাহর জন্য হবে না, বরং সেটা হবে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনার ভোট দেওয়া। তখন সেই ব্যক্তি আপনার মাধ্যমে যদি নির্বাচিত হয় এবং সে যতদিন অন্যায় কাজ করবে, যতদিন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে, যতদিন আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবে, ততদিন আপনার আমলনামায় একটি গুনার ভাগ যেতেই থাকবে। অতএব আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কাছে আকুল আবেদন হলো আপনি ইসলামের পক্ষে ভোট দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়সঙ্গতভাবে অবিচল থেকে সাক্ষী দাও। অতএব আপনাকে ভোট হলো একটি সাক্ষী, আর আপনাকে সাক্ষীটা একমাত্র আল্লাহর জন্য ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই দিতে হবে।